বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমি এসেছি মাসির বাড়ি। দেখতেই পাচ্ছ আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে আমার পাশে বসে আছে, এটাই হচ্ছে বাবলি। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তাই আজকের পরিচয়টা আমি করিয়েই দিলাম। আজকে আমাদের জন্য দিনটা কিন্তু ছিল খুবই স্পেশাল, কারণ ও মেকআপের কোর্স শিখছে। তাই ওর আজকে সেখানে এক্সাম ছিল, আর সেখানে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করতে হবে। তাই সেখানেই ও আমাকে আজকে মডেল হিসেবে নিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম তোমাদের সাথে আজকের এই সুন্দর দিনটা শেয়ার করি। টোটোতে অপেক্ষা করতে করতে এই বড় হসপিটালটা আমার চোখে পড়লো, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তাই এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অবশেষে পৌঁছে গিয়েছি। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তাই প্রথমে পৌঁছেই ও আমার হেয়ারটা এখানে রেডি করে নিচ্ছিল, হেয়ারের উপরে ক্রিম্পিং করছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শাড়িটাও আমার পরা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার মেকআপ করাটা শুরু হবে। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, একদমই স্কিপ করো না। আমার আই মেকআপটা কিন্তু পুরোটাই কমপ্লিট। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু এখানে আই মেকআপটা ভীষণই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সো এটাই ছিল আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু আজকের লুকটা ভীষণ ভালো লেগেছে। এখনকার দিনে আমি দেখেছি যে মেকআপ আর্টিস্টরা এমন মেকআপ করে যেখানে নিজেদের মুখটাকেই পুরো চেঞ্জ করে দেয়, যেখানে মানুষ নিজেকে চিনতেই পারে না। আমার কিন্তু এরকম মেকআপ একদমই পছন্দ নয়। আমার কাছে নিজের মুখের আসল সৌন্দর্যটাকে বজায় রেখে যে মেকআপটা করা হয় সেটাকেই আসল মেকআপ বলা হয়। আমার কিন্তু আজকের লুকটা খুব ভালো লেগেছে। আর এখানে আমাকে কয়েকটা ভিডিও ফটো শ্যুট করতে হয়েছিল, যেটা সব মডেলকেই করতে হয়। তা তোমরা আমাকে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে। আজকের ব্রাইডাল লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি ওর কাছে মেকআপ করাতে চাও, তাহলে ওর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। বাড়ি ফিরে কিন্তু আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপরে মনে পড়লো আগের দিনের কিছু ভুট্টা কিন্তু বাড়িতে রয়ে গেছে, তাই সেগুলোকেই একটু সুন্দর করে সেদ্ধ করে ভেজে সুইটকর্ন বানিয়ে নিয়েছিলাম। আর সেটাকেই খেতে খেতে আজকে আমি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।